তাদের কয়েকটা ফায়দা আছে। কি আছে ভাই? কয়েকটা ফায়দা আছে। যারা নাকি মদ পান করে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আপনি মদ কেন খান, বলে বুজুর্গ এই জন্যই খাই, টেনশনের ঠেলা কিছু মদ খাই। কথা ঠিক বুঝি? টেনশনের ঠেলা মদ খাই। একদিন আমি ওয়াজ থেকে যখন বাড়ির দিকে যাই, রাত্রে 2টা হয়ে যায়, তখন দেখি একটা ভদ্রলোক মদ খেয়ে যখন গাড়ি চালাইছে, গাড়িটা রাস্তার ধারে পাল্টে গাড়িটা স্টারের মধ্যে লুকিয়ে আছে, আর ওখানে ফাংশন মানে ব্যবসন করতেছে, বুঝছেনি? আমি দেখলাম তো এটা তো দেখা যায় এই দেশের মানুষ না, দেখি বুঝছেন না, এটা তো দেখা যায় বেলেগ রাষ্ট্রের মানুষের মতন দেখা যায়। গাড়ি উল্টে দিচ্ছে, আরেক কানা আরেক কানা পাল্টাপাল্টি করতেছে, আছে নাই? মদ খাওয়ার কয়েকটা ফায়দা আছে, আমি বলে 1 নম্বর ফায়দা হলো তার ব্রেন মগজটা জলদি খারাপ হয়ে যায়। 2য় নম্বর ফায়দা হলো তার কানটা নষ্ট হয়ে যায়। 3য় নম্বর ফায়দা হলো তার চোখে পাওয়ার কমে যায়। 5ম নম্বর ফায়দা হলো তার লাঞ্চটা বরবাদ হয়ে যায়। 6 নম্বর ফায়দা হলো তার হাওয়া নষ্ট হয়ে যায়। 7 নম্বর ফায়দা হলো তার কলিজা নষ্ট হয়ে যায়। 8 নম্বর ফায়দা হলো তার হাড় দুর্বল হয়ে যায়। 9 নম্বর ফায়দা হলো তার স্টোমাস নষ্ট হয়ে যায়। 10 নম্বর ফায়দা হলো তার লিভার ফাংশন খারাপ হয়ে যায়। 11 নম্বর তার মর্দামি শক্তি কমে যায়। 12 নম্বর হলো তার নার্ভ দুর্বল হয়ে যায়। 13 নম্বর হলো তার বিবির কাছে নফরত পয়দা হয়ে যায়। 14 নম্বর ফায়দা হলো দুনিয়ার মানুষের সামনে সে জলিল হয়ে যায়। 15 নম্বর ফায়দা হলো মৌতের সময় ঈমান থেকে খারিজ হয়ে যায়। 16 নম্বর ফায়দা হলো বিনা হিসাবে শ্বশুর বাড়িতে যায়। কোন জায়গা যায়? বিনা হিসাবে জাহান্নামে যায়। এই 16টা ফায়দা আছে মদ খাইলে। কে হয় যদি কোনো মানুষের যদি 16টা ফায়দা লাগে, ঠিক সে মদ খেতে পারে। আল্লাহ হেফাজত করে, চলে পড়ে আমিন। আছে না 2-4 জন কাস্টমার এরকম? আল্লাহ হেফাজত করুন। দোস্ত বুজুর্গ, এর জন্য সন্তান ভালো মানুষ বানানোর জন্য 17টা টিপস আছে, 18টা টিপস। কয়টা টিপস রে ভাই? কোরআন হাদিস থেকে বলেন, বিবাহ করার আগে সন্তান ভালো বানানোর চিন্তা করতে হবে। বিবাহের আগে 1 নম্বর হলো সন্তান আল্লাহর ওলি বানানোর কারণে, আল্লাহর দরবেশ বানানোর কারণে, আল্লাহর বরগুজিদা বান্দা বানানোর কারণে 17টা টিপস আছে কোরআন হাদিসের মাধ্যম দিয়ে। এই 17টা কাজ যদি আপনি করতে পারেন, আপনার ঘরে কোনদিন মদখোর সুদখোর পয়দা হবে না, বেনামাজি পয়দা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর হলো বিবাহ করার আগে 3টা বস্তু। যারা নাকি এখন পর্যন্ত বিবাহ করো নাই আমার ভাইয়েরা, তারা বয়ানটা শোনো, তোমাদের জন্য 100% ফায়দা হবে। যারা বিবাহ করে ফেলছি তাদের ফায়দাটা কিছু কম হবে। 1 নম্বর, 3টা বিবাহ করার আগে 3টা টিপস। 1 নম্বর হলো আপনি বিবাহ করার আগে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। পয়গম্বররা, নবীরা বেশি বেশি দোয়া করতো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। মুত্তাকি পরহেজগার মেয়ে পাওয়ার জন্য এটা দোয়া, নেক সালে বিবি পাওয়ার দোয়া। 2 নম্বর হলো আপনি দিনদারি পরহেজগারি একটা মেয়ে আপনি তালাশ করবেন। 3 নম্বর হলো দিনদারি আর পরহেজগারি মেয়ে তালাশ করতে যদি আপনার রাষ্ট্র ছাড়তে হয়, তবে রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্র হলেও তার থেকে আপনি দিনদারি মেয়ের সাথে বিবাহ করবেন। 3টা হয়ে গেল। 1 নম্বর হলো আপনি দোয়া করবেন। 2 নম্বর হলো দিনদারি মেয়ে আপনি তালাশ করবেন। আপনার ছেলের জন্য মাল দৌলত বেশি মাল পাবেন, যৌতুক পাবেন, সেটা দেখে যদি আপনি বিবাহ করেন, জীবনভর আপনি শাশুর আব্বা এই বাড়ির গোলাম হিসাবে থাকতে হবে। কথা ঠিক না ঠিক? আর যদি আপনি দিনদারি মেয়ে তালাশ করেন, দিনদারি মেয়ে কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, কোনো স্কুলে পাওয়া যায় না, কোনো কলেজে পাওয়া যায় না, কোনো বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায় না। দিনদারি মেয়ে পাইতে হলে 1 নম্বর হলো আপনি বানাত মাদ্রাসায় পাইবেন যে ভাই। সুবহানাল্লাহ। কারণ দিনদারি পরহেজগার মেয়ে বানাত মাদ্রাসার মাধ্যমে তৈয়ার হয়। নবীদের পয়গম্বরদের কাহিনী তারা পড়ছে, হিস্টোরি তারা পড়ছে। আল্লাহর রাসূল আর আল্লাহর রাসূলের বিবি আয়েশাতুল হুমায়রার জীবন কাহিনী তারা বানাত মাদ্রাসায় পড়ছে। তারা সেটা শুনতে শুনতে পড়তে পড়ে তাদের আমলের মাধ্যমে এসে গেছে। তারা বিবাহ হওয়ার পরে তার স্বামীদের সাথে তেমনি ব্যবহার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশাতুল হুমায়রা আল্লাহর রাসূলের বিবাহের পরে
9 বছর 4 মাস পর্যন্ত আল্লাহর রাসূলের নিকাহের মধ্যে ছিল। আয়েশাতুল হুমায়রাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূলের খেদমত জীবনের মধ্যে কেমন করে করেছেন? আয়েশাতুল হুমায়রা বলেন, রাসূল আমার সাথে বিবাহ হয়েছে, রাসূল 9 বছর 4 মাস পর্যন্ত আমি আয়েশাতুল হুমায়রার করে জীবন কাটাইছে। নবীজির খেদমত তো আমি বেশি করতে পারি নাই, কিন্তু তেমন খেদমত করেছি 9 বছর 4 মাস পর্যন্ত। বিশ্ব নবীকে আমি কোনদিন বালিশে শোয়াই নাই, বরঞ্চ আমি আমার রান মুবারকের মধ্যে থেকে শোয়াইছি। সুবহানাল্লাহ। যে মেয়ে লোকটা নাকি নিজের স্বামীকে রানের উপর শোয়াইছে, বলেন তো সেই মেয়ে লোকটা বসা আছে না শোয়া আছে? কথা কন না, বওয়া আছে না শোয়া আছে? আল্লাহ রাসূলের বিবি আয়েশাতুল হুমায়রা 9 বছর পর্যন্ত আদরের স্বামী আর প্রাণের স্বামীকে ওরাত মুবারকের মধ্যে শুয়াইয়া জীবন কাটাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলকে একদিন গোসল দিতে গেলেন আয়েশা, চেয়ারের মধ্যে নবীজিকে বসাইয়া গোসল দেয়, শরীরটা আপনি মাসাজ করে দিতেছে, ঘষে দিতেছে, পানি ঢালতেছে। এমত অবস্থায় বিশ্ব নবী নিচের দিকে দেখতে পেলেন কাঁচা রক্ত পানির সাথে বেয়ে যায়। আয়েশাতুল হুমায়রাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা কিসের রক্ত বেয়ে যায়? আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে পারতেছি না। নিচের দিকে তাকাইয়া দেখে আয়েশাতুল হুমায়রার পায়ের একটা কেনি আঙ্গুল রাসূলে বসা চারার একটা পায়ের নিচে লেগে পেটে রক্ত বের হয়ে যেতেছে। রাসূলে বললেন, আয়েশা তুমি কেন বললা না? আয়েশাতুল হুমায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য বলি নাই প্রাণের স্বামী আপনি গোসল করতেছেন বড় আদরের সাথে মহব্বতের সাথে, আর আমি গোসল করতেছেন, আমি যদি পাউটা নড়াচড়া করি তবে আপনার আরামের গোসলটা ভঙ্গ হয়ে যাবে, যার কারণে আপনার আরাম দায়ক গোসলটা নষ্ট আমি করতে চাই নাই, আমি এই জন্যই আপনাকে গোসল দিতেছি আমি বলি নাই। যদি আমার এই ইয়ার ব্যথা বেদনায় কলিজা ফেটে যদি আমার মুখ